প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমার স্কুলে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে খুব সুন্দর করে বিভিন্ন রকম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি। আজকে আমরা আমাদের পরিমিতি বইয়ের 16.1-এর উদাহরণের অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থীরা, উদাহরণ 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কোনো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটা বাহু হচ্ছে যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। শিক্ষার্থীরা, যেহেতু এখানে সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে আমরা খুব সহজেই আমাদের যে সূত্র আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার, সেই ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রে চলে যাব। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমাদের এই ত্রিভুজটিতে আমরা উচ্চতা পেয়েছি 6 সেন্টিমিটার এবং আমাদের ভূমি আছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসিয়ে দেই, তাহলে আমাদের অঙ্কের ফল চলে আসে। লক্ষ্য করো, 2 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে হচ্ছে 4, আর 4 × 6 হচ্ছে 24। যেহেতু এটা আমরা ক্ষেত্রফল বের করছি, তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের বেলা একক হবে বর্গ সেন্টিমিটার। এই ছিল আমাদের প্রথম সমস্যাটির সমাধান। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা দ্বিতীয় সমস্যার সমাধান করব। উদাহরণ 2। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে কোনো ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। শিক্ষার্থীরা, এরকম সমস্যার সমাধান করার ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজের একটি অন্তর্ভুক্ত কোণ এবং দুটি বাহু দেওয়া থাকে, তাহলে সেটির সূত্র হচ্ছে, যদি এবি বাহুকে আমরা এ এবং বিসি বাহুকে বি দিয়ে প্রকাশ করি এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি হয় থিটা, তাহলে আমরা সেটিকে লিখতে পারি এ বি সাইন থিটা। আচ্ছা, এখানে যদি উদাহরণ দিয়ে লক্ষ্য করি, আমাদের প্রথম বাহু হচ্ছে a = 9 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহু বিসি = অর্থাৎ ভূমি যেটি বি = আমরা লিখব 10 সেন্টিমিটার এবং এবি বাহু ও বিসি বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা = হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটি হয় এ বি সাইন অফ থিটা। এখন এর মান 9 সেন্টিমিটার, বি এর মান 10 সেন্টিমিটার এবং সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা 9, 10 এবং সাইন 60 ডিগ্রির মান √3/2 বসিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা আমাদের উদাহরণে যে দ্বিতীয় অঙ্কটি আছে সেটি সমাধান করতে পারি। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা চলে আসব আমাদের উদাহরণের তৃতীয় সমস্যার সমাধান বের করার জন্য। আমাদের তৃতীয় সমস্যাটির ক্ষেত্রে একটি ত্রিভুজ দেওয়া হয়েছিল এবং সেই ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দেওয়া আছে। শিক্ষার্থীরা, অবশ্যই বুঝতে পারছো এটি একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে খুব সহজেই এই ত্রিভুজের যে 3টি বাহু আছে সেগুলোকে আমরা লিখে ফেলতে পারি। মনে করলাম এটা এ = 9, বি = 7 এবং সি = 8 সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
এবিসি ত্রিভুজের পরিসীমাটা বের করে নেব এবং পরিসীমার পাশাপাশি আমরা চাইলে অর্ধ পরিসীমাও বের করে ফেলতে পারি। তোমরা যেহেতু পরিসীমা বের করাটা শিখে গেছো, এখন আমরা সোজাসুজি অর্ধ পরিসীমা বের করে ফেলবো। অর্ধ পরিসীমার সূত্রটি অবশ্যই বন্ধুরা তোমাদের মনে আছে। অর্ধ পরিসীমা সমান সমান হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর যোগফল ভাগ 2। তাহলে আমাদের এখানে 3টি বাহু হচ্ছে 9 সেন্টিমিটার প্লাস 7 সেন্টিমিটার প্লাস 8 সেন্টিমিটার বাই 2, 24/2, অর্থাৎ অর্ধ পরিসীমা পেলাম আমরা 12 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, এখন আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা এই সূত্রটির কথা লিখেছিলাম। তাহলে আমরা প্রথমে সূত্রটি লিখে ফেললাম। এখন আমাদের অর্ধ পরিসীমা আমরা বের করেছি 12, তাহলে √12, s হচ্ছে 12 এবং প্রথম বাহু যেটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম সেটি হচ্ছে 9, আবার অর্ধ পরিসীমা 12 এবং আমার দ্বিতীয় বাহু সেটি হচ্ছে 7 এবং 9 মাইনাস তৃতীয় বাহু হচ্ছে 8। তাহলে যদি আমরা বিয়োগ করি, প্রথমত থাকে 12 ইন্টু 12 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকছে 3 ইন্টু 12 থেকে 7 চলে গেলে থাকছে 5 এবং 9 থেকে 8 চলে গেলে থাকছে 1। এই সবটুকু অংশের গুণ করে যদি আমরা রুট করে ফেলি তাহলে আমরা আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। আশা করি তোমরা এই সম্পূর্ণ অংশটিকে গুণ করে এর রুটের মান বের করে সহজেই এই অঙ্কটির সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা উদাহরণ 4 অঙ্কটির সমাধান করব। চারের অঙ্কটি হচ্ছে, কোনো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি 3√3 বর্গমিটার বেড়ে যায় এবং আমাদের কাছে জানতে চেয়েছে সমবাহু ত্রিভুজের বাহুটির দৈর্ঘ্য কত। শিক্ষার্থীরা, আমরা খুব সহজে আগের মতো করে যদি এরকম একটি চিত্র এঁকে ফেলি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান, তাহলে আমরা লিখতে পারবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান সমান আমরা জানি √3/4a²। শিক্ষার্থীরা, যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়, অর্থাৎ a+1, এ পাশ দিয়ে যদি a+1 এবং এই বাহুটাও হয়ে যাবে a+1, তাহলে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানোর ফলে দেখো এই ত্রিভুজটা থেকে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও বৃদ্ধি পেয়ে গেছে। এই ক্ষেত্রফল বৃদ্ধির মানটা সেটাকে ওরা বইয়ে আছে 3√3, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখানে বাহু, সমবাহু ত্রিভুজের এক বাহু সমান সমান আমরা পেলাম a, আর যদি বাহুর দৈর্ঘ্য বাড়ায়, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে সেটি হবে a+1। 1 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে a+1 এবং তখন বাহুর ক্ষেত্রফল হবে। আমরা যদি এই ত্রিভুজটাকে এবিসি না দিয়ে বরং ডিইএফ দিয়ে চিহ্নিত করি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে √3/4a+1²। শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো এই বাহুটির এই ত্রিভুজটির ক্ষেত্রফল অবশ্যই এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বেশি, এবং সেটি কতটুকু বেশি? 3√3 বর্গমিটার। তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারবো বড় ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 3/4
এ প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস আমাদের যে আগের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ 3/4 স্কোয়ার সমান সমান 3√3। শিক্ষার্থীরা এই দুই রাশি থেকে আমি √3/4 খুব সহজেই কমন নিতে পারবো। তাহলে আমার রাশি দাঁড়াবে এখানে a প্লাস 1 হোল স্কোয়ার এবং এখান থেকে 3/4 চলে গেলে এ পাশে থাকবে a স্কোয়ার। যেহেতু এই বাম পাশে 3/4 এই রাশির সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা ওই পাশে এই রাশিটিকে ভাগ করে পাঠাবো এবং আমরা যদি ভাগ করে পাঠিয়ে দেই তাহলে আমাদের এখানের এই 3/4টি থাকবে না, এটি এখানে চলে যাবে √3/4। এবং আমরা a প্লাস 1 হোল স্কোয়ারের যদি সূত্রটি করি তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার এবং মাইনাসের a স্কোয়ার সমান সমান হচ্ছে এইখানে আমরা এই রাশিটিকে উল্টে দিব 3√3 ইন্টু 4/√3। শিক্ষার্থীরা দেখো এই √3 এবং এই √3 কিন্তু আমরা খুব সহজেই কেটে ফেলতে পারি। তাহলে আমাদের এই পাশে অর্থাৎ বাম পাশে a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে 2a প্লাস 1 সমান সমান এই 3 এবং 4-এ গুণ করলে হয়ে গেল 12। এই পর্যায়ে আমরা 2a কে বাম পাশে রাখবো এবং 1 12 থেকে মাইনাস করে দিব, তাহলে এটি হবে 12 মাইনাস 1 অর্থাৎ 11। তাহলে আমরা লিখে ফেললাম 11। যেহেতু আমি সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে আমি শুধু a কে রাখবো আমার বাম পাশে, এর মান আমি বের করব। তাহলে a সমান সমান এই টু এই পাশে গুণ থাকার কারণে এই পাশে এটি ভাগ হয়ে চলে গেল। আর যদি 11কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান আসে 5.5। শিক্ষার্থীরা তার মানে দাঁড়ালো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছিল 5.5 সেন্টিমিটার। দেখলে তো আমরা খুব সহজেই আমাদের সূত্রগুলো ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করতে পারছি। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটি সমস্যার সমাধান করব। শিক্ষার্থীরা আমাদের সাধারণ গণিত বইয়ের উদাহরণ 5-এ বলা হয়েছে কোনো একটি সমদ্বিবাহু ত্রিভুজের, এই যে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিলাম, কোনো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু হচ্ছে, সমান সমান বাহুর মান দেওয়া হয়নি এবং সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির মান দেওয়া হয়েছে 60 সেন্টিমিটার এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা হয়েছে 1200 বর্গ সেন্টিমিটার। আমাদেরকে সমান সমান বাহুর মান বের করতে হবে। আমরা ধরে নিলাম সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর মান হচ্ছে a। শিক্ষার্থীরা তাহলে আমরা পূর্বে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি সূত্র শিখেছিলাম এবং সেটি হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি ছিল b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে b সমান সমান হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 1200 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় 1200 বর্গ সেন্টিমিটার খুব সহজেই বসিয়ে দেব। এই ডান পক্ষের রাশিটিকে যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে হয় b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। সেটি আমরা লিখে নিলাম। শিক্ষার্থীরা আমাদের বি এর মান কিন্তু 60 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমি 60 লিখে ফেললাম এবং 4 এর মান দেওয়া নাই, আমরা এর মান বের করব। বি এর মান একই ক্রমে 60 হোল স্কয়ার লিখে ফেললাম।
যদি আমরা 4 দিয়ে 60কে ভাগ করি তাহলে রাশি দাঁড়াবে 15। 4 দিয়ে 60কে ভাগ করলে মানটা হবে 15। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি 15√4a² - 16 হোল স্কয়ার, এবং এখানে থাকবে 1200। শিক্ষার্থীরা এই 15 এই রাশিটির সাথে গুণাকারে থাকায় আমরা ওই পাশে এটিকে ভাগ করে পাঠিয়ে দিব, অথবা উভয় পক্ষেও ভাগ করে দিলে পারি। তাহলে 15 দিয়ে যদি ভাগ করি আমাদের এ পাশে রাশিটি হয় 4a² - 1200কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় 80। শিক্ষার্থীরা এবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। বর্গ করে দিলে এখানে আমাদের হচ্ছে রুট এবং বর্গে কাটা চলে যাবে, থাকবে 4a² - 60 হোল স্কয়ার সমান হচ্ছে 80 হোল স্কয়ার। দেখো 4a² আর 60 হোল স্কয়ার হচ্ছে 3600, আর এখানে হচ্ছে 8 8 64, তাহলে 6400 অর্থাৎ 6400। শিক্ষার্থীরা আমরা এই পাশে 4a² রাখবো এবং আমাদের বাম পাশে যে মাইনাসের 3600 আছে সেটি ডান পাশে প্লাস হয়ে চলে যাবে। তাহলে 6400-র সাথে যদি আমরা 3600 যোগ করে ফেলি তাহলে টোটাল রাশি দাঁড়ায় 10,000। এখন যদি আমরা স্কয়ারের মান বের করি তাহলে এই 10,000কে আমরা 4 দিয়ে ভাগ করে দিব, এবং 4 দিয়ে ভাগ করলে আমাদের ফল আসবে 2500। এবং পরবর্তীতে যদি আমরা এর মান বের করি তাহলে এই 2500-এর আমরা বর্গমূল করে নিব, এবং তাহলে এর মান পাচ্ছি 50 সেন্টিমিটার। অর্থাৎ দেখো শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া ছিল এবং তার ক্ষেত্রফলটা দেওয়া ছিল, আমরা সূত্রটাকে ব্যবহার করে সমান যে বাহু ছিল সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার বের করে ফেললাম। তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজেই আমাদের উদাহরণের সবগুলো সমস্যার সমাধান করে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা আমাদের অনুশীলন বইয়ের সমস্যাগুলো সমাধান করব। অবশ্যই আমার স্কুলের পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।